প্রতি বছরের ন্যায় এই বছরও 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে মাতল রাজ্যবাসী। 2014 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিবেশ সচেতনতায় দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে পালন করা হচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পেড় মাকে নাম, মায়ের নামে একটি গাছ কর্মসূচির সূচনা করেন। বর্তমান পরিস্থিতিতে সেই আহ্বানকে আরো জোরালো করতে উদ্যোগী হয়েছেন মহেশতলার বিজেপি নেতৃত্বরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব পিন্টু ভট্ট জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতির নির্দেশ মেনে রাজ্য জুড়ে সাড়ম্বরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে। দলের পক্ষ থেকে প্রত্যেককে নিজের বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে এমন গাছ বেছে নেওয়ার কথা বলা হয়েছে যা স্থানীয় ইকোসিস্টেমের জন্য সহায়ক হবে এবং পরিবেশকে সমৃদ্ধ করবে। বিরোধী দলগুলির সমালোচনাকে উড়িয়ে বিজেপি প্রতিনিধি বলেন, তারা অনেকে কটাক্ষ করে বলেছেন একদিনে একটা গাছ লাগিয়ে কি হবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও বছরে অন্তত একটি করে গাছ লাগান। আপনি যদি 60 বছর বাঁচেন তবে আপনার লাগানো 60টি গাছ পরিবেশের বিপুল উপকার করবে। বর্তমানে বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট এবং এল নিনোর প্রভাবে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তা থেকে বাঁচার একমাত্র পথ বৃক্ষরোপণ। এদিন তিনি এসির ব্যবহার নিয়ে সতর্ক করে বলেন, এসি সাময়িক আরাম দিলেও তা স্থায়ী সমাধান নয়। তীব্র গরমে একটি বড় গাছের তলায় দাঁড়ালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম অনুভূত হয়। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পরিবেশ রক্ষার এই দায়িত্ব আমাদের প্রত্যেককে কাঁধে তুলে নিতে হবে বলে এই দিন তিনি আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। অ্যাকচুয়ালি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করি। ভারতবর্ষে 2014 সালে নরেন্দ্র মোদীর যে সরকার, সেই সরকার আসার পর থেকে আমরা এই দিনটা ধুমধাম করে পালন করি। গত বছর 2024 সালে মাননীয় নরেন্দ্র মোদীজি এক পেড় মা কি নাম, একটা গাছ মায়ের নামে, এই কর্মসূচিটার নামকরণ করে এবং বর্তমানে রাজ্যে আমাদের শাসক দল আমরা মাননীয় শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন, আমাদের রাজ্য সভাপতিও বলেছেন যে সমারোহে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করতে, এবং প্রত্যেকটা পরিবারকে আমরা বলেছি তারা নিজে নিজে বাড়িতে একটি করে গাছ লাগানোর জন্য। সেই গাছটা অবশ্যই বাস্তুতন্ত্রে সহায়ক হোক, যাতে আগামী দিন সেই গাছ দ্বারা আমরা এবং আমার চারিপার্শ্বিক মানুষজন এবং পরিবেশ সমৃদ্ধ হয়। এই জন্য এই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। এই কর্মসূচির দ্বারা আপনারা সোশ্যাল মিডিয়া ফলো করলে বা বিভিন্ন মিডিয়া ফলো করলে দেখবেন পশ্চিমবঙ্গের আজকে অর্ধেকের বেশি জনসংখ্যা একটা করে যদি গাছ লাগায় তাহলে আগামী দিন সেটা পরিবেশে কতটা সহায়ক উঠবে সেটা আপনারা অনুধাবন করতে পারছেন। তাই এই কর্মসূচি নেওয়া। আবার বিরোধীরা অনেক সময় কটাক্ষ করছে একখানা গাছ একদিন লাগিয়ে কি হবে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও লাগান একখানা করে গাছ, বছরে একখানা গাছ লাগান। তাহলে আপনার জীবিত কালে ধরুন আপনি যদি 60 বছর বাঁচেন, 60খানা গাছ লাগাচ্ছেন। আপনার পরিবারের লোককে দিয়ে একখানা করে লাগান, বা পারিপার্শ্বিক যারা আছে তাদেরকে একখানা লাগান, দেখুন ভালো হয়ে উঠবে। সব নিয়ে রাজনীতি করাটা ঠিক না, পরিবেশ বান্ধব হয়ে উঠতে হবে। কারণ গ্লোবাল ওয়ার্মিং এর যা এফেক্ট, এই গাছ ছাড়ার উপায় নেই আমাদের। গাছ গরম বাড়ছে, স্বাভাবিক গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট, এটা গ্রিন হাউস এফেক্ট, এল নিনো আসছে বলে খবর আপনারা দেখতে পাচ্ছেন। বাঁচতে গাছ ছাড়া তৃতীয় কোনো বিকল্প আমাদের সামনে নেই। মানুষ ভেবে নিচ্ছে এসিতে থাকলেই সব, এসি তো সলিউশন নয়। এসি সলিউশন না, কখনোই কেউ ভাবছে না। কিন্তু মানে ওই সাময়িক ভাবে আমরা এসি থাকছি, সবার পক্ষে এসি মানে এফোর্ড করা সম্ভব না। তো গাছ ছাড়া আমি হয়তো বলছি গাছের বিকল্প কিচ্ছু হয় না। আপনি যখনই থাকবেন না, এখানে দাঁড়িয়েছেন যে টেম্পারেচার, ধরুন এখন এখানে প্রায় 38 ডিগ্রি টেম্পারেচার, ভীষণ গরম হচ্ছে। আপনি ওই সামনে ওই অশ্বত্থ গাছের তলায় আমরা যখন দাঁড়িয়েছিলাম 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার কম ছিল। এটা আমাদেরই তো বুঝতে হবে, পরিবেশটা তো আমাদের, আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার দায়িত্ব কাদের, সেটা আমাদের দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। মনে হয় প্রতিদিনই গাছ লাগানোর অনুষ্ঠানটা করা উচিত। বর্তমান পরিস্থিতি যা এত গরম হয়ে গেছে পৃথিবী, এই পৃথিবীকে ঠান্ডা রাখার একটাই ওষুধ গাছ লাগান। আমরা ছোট থেকে পড়ে এসেছি গাছ লাগান প্রাণ বাঁচান।
গাছের বিকল্প আর কিছুই নেই, এটাই বলবো আর কি। মানে এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? এলাকাবাসী অবশ্যই আমার সঙ্গ দিয়েছে, সবাই গাছ, সবাই একটা করে গাছ সবাই ঘরে ঘরে লাগিয়েছে। এটা আমরা এই উদ্যোগটা খুবই সুন্দর। আবার বলছি, গাছ শুধু একদিন লাগানো হবে না, আমরা চাই প্রত্যেক দিন যেন মানুষ গাছ লাগাক। গাছ আমাদের পৃথিবী যে উষ্ণ হয়ে আছে সেই ঠান্ডা করার একটাই ওষুধ গাছ। পৃথিবী আবার সবুজে ভরে উঠুক, মানুষ আবার শান্তিভাবে নিঃশ্বাস অক্সিজেন পাক, এটাই আমাদের আশা। এত পলিউশন বেড়ে যাচ্ছে, এটা গাছ কাটার জন্য শ্বাসকষ্টের সমস্যা এখন প্রায় প্রত্যেকটা মানুষেরই। জঙ্গল কেটে কেটে আজকে আমাদের সব জনবসতি তৈরি হয়েছে, আজকে Complete হয়ে যাচ্ছে। কংক্রিট হয়ে আছে। সেই দায়িত্ব আমাদেরই, আমরাই গাছ কেটেছি, আমাদের এবার আমাদের উদ্যোগে এবার গাছ বসাতে হবে। মানুষ পরবর্তী প্রজন্ম যেন অক্সিজেন সঠিকভাবে পায়, সেই হিসেবে আমরা গাছ সমস্ত বাড়িতে, শুধু আমরা লাগাচ্ছি না, সমস্ত যারা এখনো যে এইসব গাছের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদেরকে অনুরোধ, আপনারা গাছ লাগান, বৃক্ষরোপণ করুন। সবাই বৃক্ষরোপণ করুন। অভিজিৎ পাত্র, মহেশতলা 3 নম্বর মণ্ডল সভাপতি। আমাদের এখন যে পরিস্থিতি রয়েছে, আমরা যে উষ্ণায়নের যে এতে এসে পৌঁছিয়েছি, তাতে করে গাছ ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। গাছ লাগাতে হবে। যেভাবে গাছ কেটে চারিদিকে গাছ কেটে দেওয়া হচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, তাতে করে পৃথিবী ধ্বংসের মুখে। পৃথিবীকে বাঁচাতে গেলে একমাত্রই, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে গেলে একটাই রাস্তা, গাছ লাগাতে হবে। গাছ ছাড়া কোনো, তাই আমি আজকের দিনে আমার সমস্ত মহেশতলাবাসীকে একটাই বার্তা দিতে চাই, সবাই বাড়িতে গাছ লাগান। ছোট ছোট বাচ্চাদেরও সেই শিক্ষাই দেওয়া হোক, গাছ কাটা নয়, গাছ লাগানোই আমাদের উদ্দেশ্য হোক। মানসী সাহা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদিকা।